তো এখানে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। একেবারে ধরতে গেলে আমরা ওনাদের কাছ থেকে, ওনারা এখানে আছেন, আমরা ওনাদের সাথে আপনাদেরকে সাক্ষাৎ নিব এবং মিনিমাম ওরা বলছে প্রায় 7 থেকে 8 লাখ টাকা মতো খরচ হওয়ার মতো একটা ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে খোলা আকাশের নিচে উপরে যে ভেড়াগুলা ছিল, এগুলো টিন ছিল, এগুলো মোটামুটি সবকিছু একেবারে বাতাসে তছনছ করে ফেলেছে। তো আমরা এই গাউসিয়া আহমদিয়া তৈয়বা সুন্নিয়া মাদ্রাসার দেখাচ্ছি কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা। এবং আপনারা যারা বিত্তবান আছেন, যারা মানবিক ভাইয়ের আছেন, আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে এখানে কিছু কোরআনের হাফেজ আছে, যারা হচ্ছে তাহেরিয়া হেফজখানা মনে হয়, তাহেরিয়া হেফজখানায় কিছু হাফেজের স্টুডেন্টস আছে। যদি মাদ্রাসা চালানোর অবস্থা থাকতো তাহলে অনেক ছাত্র আল্লাহ তাআলার অশেষ রহমত নতুন বাচ্চি দেশে বিদেশে এবং এলাকার দেশের মধ্যে যারা আছে, প্রভাবশালী আছে, বিত্তবান আছে, বন্ধু বান্ধব আছে, তারা আছে, আমি আবেদন জানাই সহযোগিতা আরা চাই যেহেতু প্রত্যেকের সার্বিক সহযোগিতা এই মাদ্রাসা করা গিয়েছিল এবং আবারও আরা প্রত্যেকের সার্বিক সহযোগিতা আরো চাই যেহেতু এই মাদ্রাসার শ্রম প্রত্যেকে দিয়ে। এবং প্রিয় দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখাবো এখন এই মাদ্রাসাটার কি আসলে অবস্থা হয়েছে কালবৈশাখীর ঝড়ের জন্য। এই কালবৈশাখীর মাধ্যমে এই প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন একেবারে খোলা আকাশের নিচেই এই মাদ্রাসাটা একেবারে টিন এবং ভেড়া যেগুলো ছিল সেগুলো বাতাসে নিয়ে গিয়েছে এবং এখানে অর্ধেক ভেড়া আছে আর অর্ধেক ভেড়া নেই। এরপর হচ্ছে যেখানে শিক্ষকরা বসে এবং শিক্ষক মিলনায়তন যেটাকে বলা হয়, এই শিক্ষক মিলনায়তনের অবস্থা দেখেন, নিচে পানি এবং এখানে যে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল এগুলো ভিজে একেবারে শেষ। পরবর্তীতে এই যে পুকুরের পাশে করে এই যে দেখেন এগুলো বাতাসে ওখান থেকে নিয়ে এখানে ফেলেছে। বিষয়টা কিন্তু অনেক জটিল একটা বিষয় এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা মানবিক ভাইয়েরা আছেন তাদের দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করব। আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে কোনো অবস্থাতেই এই শিক্ষা প্রতিষ্ঠানটা আর দাঁড়াতে পারবে না। তো যার কারণে আমরা আমাদের দৈনিক ৭১ টিভির মাধ্যমে এই ঝড়ের মধ্যেও আসা শুধু একটা কারণেই, সেটা হচ্ছে আমরা চাই এই মাদ্রাসার যেই স্টুডেন্টগুলো আছে তারা যাতে আবার সুন্দরভাবে পড়াশোনা করতে পারে, পরীক্ষা দিতে পারে, সেই বিষয়টা যাতে আমরা যারা এলাকাবাসী আছি, যারা বিত্তবান আছি এবং যারা এই একটা সমতল জায়গাকে মাদ্রাসায় পরিণত করেছেন তারা যাতে পরবর্তীতে আবারও এই মাদ্রাসাটাকে আমরা মেরামত করে এটাকে যাতে আবার আমরা শুরু করে দিতে পারি, সেই জন্য আমরা আজকের এই ঝড়ের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমাদের এই ডিটেলস ভিডিওটা। তো আমরা দৈনিক ৭১ টিভির মাধ্যমে আপনাদেরকে এটা দেখানোর জন্য মূলত আজকে আমাদের এই ভিডিও। আপনারা যারা দৈনিক ৭১ টিভির মাধ্যমে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই এটা শেয়ার করে দিবেন যাতে আরও অনেক অনেক বিত্তবানরা এগিয়ে আসে এবং এই মাদ্রাসার জন্য কিছু অনুদান দেয় এবং এই অনুদানের মাধ্যমে যাতে আবারও আগের মতো করে এই মাদ্রাসাটা রেডি হয়ে যায় ইনশাল্লাহ। তো আমরা শেষ করতে যাচ্ছি আমাদের দৈনিক ৭১ টিভির আজকের এই ভিডিওটি। সবাই শেয়ার করে দিবেন, দৈনিক ৭১ টিভির সাথে থাকবেন।